ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাঙালি মুসলমানদের বিতাড়নে বদ্ধপরিকর অবস্থানের কথা আবারও স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার এক বক্তব্যে তিনি বলেন, নির্বাচনমুখী রাজ্যে সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের জাতীয় দায়িত্ব। তার দাবি, ক্ষমতাসীন বিজেপির সদস্যরা ইতিমধ্যে ৫ লাখের বেশি অভিযোগ দাখিল করেছেন। অসমিয়া জনগণকে অবৈধ বাংলাদেশিদের হুমকি থেকে রক্ষা করতে নিজের মেরুকরণের রাজনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। একই সময়ে আসামে ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবে প্রায় ৩০ লাখ মানুষের নাম বাদ দেওয়ার নোটিশ জারির খবরে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে তালিকা থেকে বাদ পড়াদের বড় অংশই মুসলমান। কংগ্রেসের পক্ষ থেকে ভোট চুরির অভিযোগ তোলা হলে জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা মিয়াদের ভোট চুরি করবই, কারণ ওদের বাংলাদেশে ভোট দেওয়ার কথা। তিনি আরও বলেন, মিয়া সম্প্রদায়ের কাছে বিজেপিকে পরাজিত করা জেহাদে পরিণত হয়েছে। তার মতে নিয়ন্ত্রণ করা না গেলে আগামী জনগণনায় আসামে মিয়াদের জনসংখ্যা ৪০% পৌঁছাতে পারে। এদিকে বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন SR প্রক্রিয়াকে নিজেদের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আসামে সবাই জানে বাংলাদেশি মিয়ারা রাজ্যে প্রবেশ করেছে। কেউ যদি SR এর অধীনে নোটিশ না পায় তাহলে তার মানে রাজ্যে কোনো অবৈধ বিদেশি নেই। তিনি জানান, বিজেপি কর্মীরা যাদের বিদেশি বলে সন্দেহ করে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন এবং সরকার ও নির্বাচন কমিশন সেগুলো যাচাই করবে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, বিশেষ নিবিড় সংশোধনের সময় ৪ থেকে ৫ লাখ মিয়া ভোটারকে তালিকা থেকে বাদ দিতে হবে। কংগ্রেস আমাকে যত গালি দিক, আমার কাজ হলো মিয়াদের কষ্ট দেওয়া, এমন মন্তব্যও করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী তারা কষ্ট না পেলে উজানি আসামে চলে আসবে এবং ইতিমধ্যে তিনসুকিয়ায় তাদের উপস্থিতির কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, যে যেভাবে পারেন মিয়াদের কষ্ট দিন, যাতে তারা রাজ্য ছাড়তে বাধ্য হয়। বিজেপি নেতারা দীর্ঘদিন ধরেই মিয়া সম্প্রদায়কে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আসছেন এবং তাদের বিতাড়নের নানা প্রচেষ্টা চালাচ্ছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৮৫ সালের আসাম চুক্তিতে অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ, অপসারণ ও নির্বাসনের জন্য ২৪ মার্চ ১৯৭১ তারিখে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তির আলোকে সরকার কী পদক্ষেপ নেয় তা নিয়ে রাজনৈতিক মহলে ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।